ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله العظيم روي عن النبي صلى الله عليه وسلم من الرسالة من محمد رسول الله صلى الله عليه وسلم إلى كسرى عظيم فارس سلام على من اتبع الهدى وآمن بالله ورسوله وأدعوك بداعية الله عز وجل فإني رسول الله إلى الناس كافة لأنذر من كان حيا ويحق القول على الكافرين أسلم تسلم فإن توليت فإن اسم المجوس عليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা সাতবাড়িয়া যুব সমাজ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আমরাতলী বরুড়া কুমিল্লা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ ওয়াইজিন বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ দূর কাছে যারা শুনতে পাচ্ছেন লাইভে আমার কলেজার টুকরা সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ জলসায় আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মোল্লা আব্দুর রহমান চৌধুরী মহান আল্লাহ তার কণ্ঠকে কোরআনে কারিমের জন্য কবুল করুন আরো কথা বলেছেন আমার মাওলানা সাফায়াত হুসাইন ভাই মহান আল্লাহ তাকে কবুল করুন মুফতি শরীফ মাহমুদ মহান আল্লাহ আমার
এই তিনটা কোরআনের পাখিকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আমার হাতে সময় আছে, কোনো ব্যস্ততা নাই, বাড়িও কাছে, যা শুনতে চান আমি শোনাবো। অনেক সময় তো বদনামি করেন হুজুরের সময় কম দিছে, কালকেও লক্ষ্মীপুর 12টা পর্যন্ত দিছি, আর হেরা ফিকা পার মানে না, মুনাজাত দেন মুনাজাত দেন। তা আজকেও একটা কঠিন বিষয় দিব, তোরা 20-30 মিনিটে ইনশাল্লাহ দাইবি, এটাও আমি জানি। শুনতে চাইলে হমানে শুনতে কোনো অসুবিধা নেই, আমিন কও। তবে এমন কথা যেটা শুনলে জীবনটা চেঞ্জ হবে ইনশাল্লাহ, এত সুন্দর কথা হবে। নিরস, ভালো মেডিসিন গুলো একটু নিরসও থাকে, ঠিক নেই? আর শ্যামলি খাইলে নগদে জালে ধরে, মানে উড়া লাগো হেড বুঝছি, আসলে উদা সারা দিন একদিন রু শেষ। এক গ্লাস দুধ খাইলে, ওগা আপেল খাইলে, একটা এই খাইলে কি কয় যে খুরমা খেজুর খাইলে, কয়েকটা বাদাম খাইলে, একটা ডিম খাইলে, কোন ইস্তার করছি যে না, মুখে আফসুস করে আফসুস করে। এই বাঙালি হলো বুটমুড়ি গাই না রু, আমিও বেশি বুটমুড়ি দোয়ান তো টিকেন লাগবে। আর আমি আপনাকে কলজা ঠান্ডা করার মতো ওয়াজ করতে পারি না, কি করতাম, দোয়ানো বালা মালা আছে, ওর কাস্টমারও তো খায় না কি, আর ঠিক নেই? আজকে এরকম একটা বালা মাল বেশি, যদি শুনতে চাস তোরা কেমন বস, আবহাওয়া ভালো আছে, হয়তো জীবনের শেষ ওয়াজ, আর পৃথিবী ঠিক থাকলে না শুনলি ইনশাল্লাহ। কেমন? আল্লাহ আমার সাতবাড়িয়াবাসীকে তুমি কবুল করো। যুব সমাজের এই ভালোবাসা আমি বলতে পারবো না ইনশাল্লাহ, জায়গাটাও সুন্দর। তো সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে এই টপিকস নিয়ে আমি কথা বলবো। আলোচ্য বিষয় সাহাবীদের বিপ্লবী জীবন। জীবন তো কত রকমের জীবন আছে, জিকিরের জীবন, নামাজের জীবন, রোজার জীবন, হজের জীবন। হায়াতুস সাহাবী মিন সুয়ারি, মানে তাদের যে বিপ্লবী জীবন। ডক্টর রাফাত আল ভাষা তিনি আরবিতে কিতাবটা লিখেছেন, বাংলাদেশে এটার অনুবাদ হয়েছে। সেখান থেকে কিছু ঘটনা প্রবাহ আমি নোট করেছি। এই আলোচনাটা আরো 12-13 বছর আগে একবার করছিলাম। তাম পৃথিবীর বিভিন্ন ভক্তবৃন্দরা ভাই আপনি এই আলোচনাটা কদর করেন, তো আজকে 13-14 বছর পর আজকে আবার ধরছি আর কি ইনশাল্লাহ। কেমন? রেডি তো? হ্যাঁ। তো সর্বপ্রথম আমরা আজকে নিয়ে আসছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সুইটেবল ঘটনা আমরা বলবো। কালকে এই ঘটনাটা কিন্তু লক্ষ্মীপুরও এসেছিল, ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা, তবে আজকে সিরিয়ালি এখানে আসছে, এটা আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাআউ কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি যদি নিহত হন যুদ্ধের ময়দানে, তারপরে তার আগে অনেক রাসূল গুজারিয়ে গেছে, আফাইম্মা তাও কুতিলা তিনি যদি মৃত্যুবরণ করেন বা তিনি যদি নিহত হন, তাহলে কি তোমরা আবার পেছনে চলে যাবা, আবার কি হিন্দু হয়ে যাবা, মূর্তি পূজা করবা কিনা? ওমাইয়া কালিব আলা আকিবাইহি, যে ব্যক্তি পেছনে চলে যাবে আবার পূর্বের জাহিলিয়াতে, ফালাইয়া দুল্লাহ শাইআ, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ জাল্লা শানু কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। এই আয়াতটা উহুদের যুদ্ধের এই সময়ের আয়াতে কারিমাটা। হুজুর যখন নিহত হয়ে গেছেন, এরকম একটা এই গুজব উঠছে আর কি। গুজব এখন না, এই গুজব আরো আগের থেকে। এই গুজবের রচয়িতা, আবিষ্কারক, আদিপিতা কি না, গুজবের আদিপিতা হযরত ইবলিস রাদিয়াল্লাহু তাআলা। এতে এই সিটারে তাম পৃথিবীতে গুজব ছড়ায়, এতে কিয়ামত পর্যন্ত ছড়াইব। পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ, এতে কত গুজব ছড়ায়, মানুষের 300 টাকা করে আতাই শেষ।
এটি এতে করে গুজবে, এই গুজবে এই ইবলিচ্ছা চোরার কিছু লোক আছে, ঠিক কিনা? তো সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দলে কোনা হুজুর মরণ বেহুশ হয়ে গেছে, মারছে দে হুজুরের কোপ মারছে দে, লোহার হেলমেট ঢুকি আটকাওয়ালের দাঁত সহ পড়ে গেছে, রক্তে হুজুরের চিনা জানা, মানে কান্দলই লই যেতে আছে। আবু তালহার গায়ে 70টা তরবারির কোপ, কোপের লোক ওনার এক হাতের কবজি সহ চলে গেছে, উড়ে গেছে গা। উনিও বেহুশ হয়, এক বেহুশ আরেক বেহুশের টানে নিয়ে ওহুদের জমিনের ওই পাহাড়ের গর্তের মধ্যে সেখানে হুজুরের রাখছে। তো কইতেছে নবীজি মরে না, এই বিচারা গুজব ছড়াই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে হুজুরের দুই মহব্বতের লোক, তো যুদ্ধ করস দে, মজা দেখছ তুই, তোর মোহাম্মদ নাই, শেষ কাল্লা যুদ্ধ করস। হ্যাঁ, তারা হাউমাউ করে কাঁদে। গুজবের পাওয়ারটা হচ্ছে কি মানুষের মনোবল ভাঙি দেওয়া। মুমিন কখনো গুজবে কান্দায় না। সেদিন না ভূমিকম্প আর রিল্যাক্সে উতিরেছি, তো ওই কিতে হইব, মরি হই তার কিতে ওমা ভেড়িরে ব্যাকে রাখে বার হয়ে গেছি, কোনায় কোত্তা কোনায় কাপড়, 3 নম্বর গেট পর্যন্ত হার হয়ে তবু বেড়িরে এই ঘটনা গের এখন মরতো না তো, কারণ এগুলো হত্যি দিন আঙুর দমকাত করে কুত্তা আয় মরলে বুঝবি আসলে মরে না। বাইরে শাসা ছাড়া সব মরে গেছে 30 বছর আগে, শাসি যেটি আজ পর্যন্ত স্টিল খাওয়া দিছে, ঠিক না? গুজব যত রকমে আসুক, গুজবে কান দিবেন না। মুমিন গুজবে প্রতারিত হয় না। এই বৃচ্ছ সোরা যখন এই ঘটনা করলো, তখন এই আয়াতে কারিমাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে যায়, নিহত হন, শহীদ হন, তোমরা কি পেছনে চলে যাবা? তোমরা পেছনে যাইও না, পেছনে চলে গেলে তোমাদের লস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে লক্ষ লক্ষ পয়গম্বর চলে গেছে দুনিয়া থেকে, গুজারি গেছে। আবার হুজুর যখন ইন্তেকাল করছে, সাহাবীরা জীবনে এই বিপদে পড়ে না। এই সময় এই আয়াতটা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, মনে যেন আয়াতটা নাজিল হয়েছে তাদের কাছে, এমন মনে হয়েছে। সাহাবীরা কানতে কানতে বেহুশ, পাগল ফার হয়ে গেছে, কিন্তু নবী কেন মরে? আল্লাহ এত বড় দুস্থ, জাল্লাই বউ আর আইলাম, দেশ আর আইলাম, আহা নবীও। 3 দিন পর্যন্ত তারা কান্দি যারো যা, হুজুরের লাশটা পড়ে রয়েছে। ইসলামী স্টেটের প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত জানাজা দেয় না, আগে নির্বাচন পরে জানাজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়ে বক্তৃতা দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দরিলি সান্দা করে হুজুরেরে রাব্বি হাবলি ইয়া উম্মতি কয় দে, ওনার রাডার মেশিনে উনা যায়, পান নবীর যে কইছে মরছে, তোকে কল্লা হালা দিই মাই নাঙ্গা তরবারি লে গড়ে কোবালা পান নবীরে মরা কই তিন। এটা তো ওনার ম্যাগনেটের অবস্থা আর কি, কলবের হাইসিয়ত। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন, পয়সা তো আমি খেয়েছি, সুবহানাল্লাহ তো আমার কন্টাক্ট জোরে গো। সে আশিক রাসূল কোথায় যারা আমার নবীর রাব্বি হাবলি ইয়া উম্মতি শুনতে পায়? এক মহাবিশ্বের এক মহামানব সাইয়েদানা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন, আমার নবীকে কেউ মৃত্যু কবি কল্লা তুই শেষ তরবারি নিয়ে ঘোরে, এইভাবে ঘুরতে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তৃতা হামদোসানা পেশ করি এটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, তিনি ছাড়া আর কেউ নন। তার আগে বহুত নবী রাসূল আল্লাহ উড়াই লই গেছে। তিনি যদি মারা যায়, নিহত হয়, শহীদ হয়, তাহলে কি তোমরা পেছনে চলে যাইবা? আয়াতটা পড়ার পর সাহাবীরা সব হুঁশ ফিরিয়ে আসে, সন্নিহিত কি হ্যাঁ নবী তো মরতে পারে, নবীজি মরতে পারে, এ কথা তারা 23 বছরে ভুলে গেছে। এত মায়া দিছে নবীজি, এত মহব্বত দিছে, মহব্বতের চাদরে চাদরে হুজুরের কোটি লক্ষ লক্ষ সাহাবীরে এত আদর করছে। হুজুর মরতে পারে, বিদায় বিদায় চলে আসতে পারে, এটা তারা ভুলে গেছে। না, আল্লাহু আকবার। একজন সাহাবী ওটা জানতে পারে না হুজুর তো মরবো, সবাই জিহাদ করতেছে, কাজ করতেছে, আমল করতেছে, নবীজিরে কলিজাতে রাখিয়া এই সাবজেক্ট তারা ভুলে গেছে, নবীজি দুনিয়াতে চলে যাবে। কিন্তু একজনের রাডার মেশিনে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আইছে, নাজিল হইছে আরাফাতের ময়দানে, হুজুরের মৃত্যুর 79 দিন আগে এইটা নাজিল হইছে, এই আয়াতে কারিমাটা বিদায় হচ্ছে। এটা যখন নাজিল হইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে খালি, হুজুরের কত কান্দকা,
সাহাবীরা কি এত সুন্দর আয়াত নাজিল হইছে আমাকে তো ব্যাগ কিছু বিজয় জীবন কান্দেন কা কই আয়াতের টার্গেট তোমরা বুঝতে আরো না আল্লাহর দিন বিজয় হইলে রসুলের থাকবো গেলে দুর্নীতি আর নবী তো যাইব এই আয়াতের মেজে ব্যাকগ্রাউন্ডে তারপরে এই আলট্রাসোনোগ্রাফিতে রিপোর্ট দেখা যায় নবী আর বেশি দিন আমাদের মাঝে নাই। আল্লাহু আকবার। 1,25,000 সাহাবীর ভিতরে কেউ বোঝে নাই একমাত্র আবু বকর বুঝিয়ে লেছে নবীর আর হায়াত বেশি নেই। কি জাতের সাহাবী, কেমনে আল্লাহ দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও খুশি। এই জগতে শুধু তাদের জন্য সার্টিফিকেট ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিছে, এটা নবীও দেয় নাই। সূরা তাওবা। আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি, মানে শিওর সার্টেন জান্নাতি তারা। আরো জোরে তাম পৃথিবীর সব মানুষ তোরা ইবাদত কর, সাহাবায়ে কেরামের একটা দুলি পরিমাণও তো হইবি না। সাহাবীর কোন নাম কয় আল্লাহ সরাই, কতজনের নামের হিসেবে দিবে আগা মাথা যা অ্যাডজেক্টিভ লাগায়, হুজুরের নামে টোকাই হাম জানা, ঠিক কিনা? তো সবাই কইতার না আর ওয়াজ বন্ধ করে গেলেবি, দরকার নাই তো পার্টির লোক। এটা দুঃখ তো কইলাম আর কি, কারণ তোরাও আমার ভালোবাসস না কইবি আফসারি ভাই তো হালকা আঙ্গরও কইছে, তোরা আরা সব আমরা এক নবীর উম্মত, সব ভালোবাসার মানুষ। আমিন। তো এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় ওনারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার কাছে পাঠাইছে চিঠি লইয়া। চিঠি দিয়ে হুজুর দাওয়াতি কাজ করছে, সময় কম, হুজুর চলে যাব দুনিয়া থেকে। তাইলে যে জামানা যা যেটার প্রচলন আছে এটা দাওয়াতি কাজে ব্যবহার করা নবীর সুন্নাহ। সেই সময় সবচেয়ে বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকার সেরা খবর ছিল কোনটা? সাফা পাহাড়ায় লাড়ির মধ্যে কি টানান, গাছের মধ্যে লাল পতাকা টানাইলে একটা অত্যাধুনিক নিউজ কোন খবর আছে। হুজুরে ফইলা দাওয়াত দিছে, পতাকা টাঙ্গাই সব মানুষ চলিয়েছে, মনে করছে জরুরি মিটিং, জনসভা। হুজুর কয় যদি মনে করো ফায়ার ফিসেদি সাফা ফায়ার ফিসেদি শত্রু, তোমরা বিশ্বাস করবে নি? হুজুর করি, আমরা তো আলামিন, আমরা জীবনে মিশে কথা কর না, কথালে এন্তেকালের পর কবরে মাছ চলবো, তোমরা ইমান আনো আমি আল্লাহর রসুল। হুজুরের চাচা দেখবেন আমরা সবচেয়ে বেশি ক্ষতি করবো আপনার বাইরের লোক। আল্লাহ আনারে বড় কিছু বানাইলে গ্রামে থাকতে ইতেন না, আপনার বাপের দাদা মসজিদে জায়গা দিয়ে যাক, এরও রান্নার যদি বড় আলেম আনারে নামাজ পড়তে দিত না। 2,24,000 পাও করেন বাবার মতান্তর আরো বেশি, অজ্ঞান লোকের নিজের এলাকার মানুষের জায়গা দেন। এই জন্য গ্রামের আশা ভুলি যান, এটা ভুলি যান, এটা সবটা একটু ডিলিট করিয়ে এলাম। ওই নোয়াখালী শহরের দিকে বাড়ি করি থান, হ্যাঁ এই জায়গা কিনে যাবই রোহিঙ্গা হয়ে যাবে, এটি খাচ্ছ। এই সিস্টেম হলো মুসলমানের ভিতরে, তারা বেশি হিংসা করে। একটা নবীরে বাদ জায়গা দেন, দেখ এটা আরেক কথা আরেকদিন শুনাইও। তো কোন কথা বলছিলাম এবার? আবু তালিব, আবু লাহিব ডাকাত, হেতে নবীজিরে তারপরে হেতে এ করছে, গালি দিছে, তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ, মোহাম্মদ তোর উপরে তুই ধ্বংস, তোর উপরে আল্লাহর গজব পড়ে। খেতে আবার আল্লাহ মানে, কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ মানে তো আল্লাহর আরো পার্টিসিপেট, লাত উজ্জা মানাত হবল হিডিনেরা আল্লাহর লগে এটা মানে আর কি। তাকে আল্লাহর কাছে আই যাইতে আর শরম লাগে না নাকি? হো বলে আর আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছে দিবলি ইউকাদ্রিবু ইলাইহি জুলফা, ব্যাকে আল্লাহরে মানে, হিন্দুরা মানে উপর আল্লাহ একজন দেখছি, আল্লাহ দেখছি, কিন্তু এরপরে দুর্গার আল্লাহ সমকক্ষ খাড়া করা, 10 দিক থেকে বিপদ আইলে দুর্গার নেয়া করিলি, দুর্গার নিজের ইয়েতে আঠান্দা করেন না, ভিতরে কিতা কদে বেনি, হ্যাঁ বাসান্দা করা দিছে। তো বুধুর আপনার তো রোবটে দেখলাম শুধু কবজির মধ্যে সোগা মোটর, তো দুর্গার তুই এমনি মোটর না কেন করবি? আল্লাহ তোর 12 জায়গা আগুন লাগাই মাই, 12 জায়গায় আমি আগুন লাগাইও, 11 নম্বর জায়গা আগুন লাগে, 12 নম্বর জায়গা খালি কলব, কত কলজের মধ্যে আফসারি আগুন লাগে, তোর জ্বালায় রং বাজি ছড়িও। নারুল্লাহিল মাওকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, বান্দা আমি তোর কলজের মধ্যে পর্যন্ত আগুনটা জ্বালাই ছাড়িও। তো আল্লাহ আল্লাহ শাহানু ডাইরেক্ট এই সিটিং এর নামে সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তুই আবু তালেবের উপর আয়, আবু লাহিবের উপর আয় আল্লাহর গজব বড়। ইয়াদুন বলতে
তার সহায় সম্পদ, মা, নিজ্জত, নেতৃত্ব, কর্তৃত্ব যা আছে তোর উপরে আয় আল্লাহর গজব হোক। তোর যে মা আগনা আনহু মালহু আমা কাসাব, তুই সারা বিশ্বে যে ব্যবসা বাণিজ্য শুরু করছো, তিনের উদ্যোগ গজব ডালিও। তোর ওয়াইফের হেতি দার্ঘে টোকাইতে চাইলে হেতি গলা হাসি লাগি মরিব জমিলা, হেতির নাম দাওয়াতি কাজ হুজুর ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করছে। যে আমলে যেটা ছিল ওইভাবে দাওয়াতি কাজ করছে হুজুর, সিডির মাধ্যমে করছে। ফেসবুক আপনার বানানো ইহুদির আপনি ইমানের দাওয়াত করবেন, ফেসবুকে স্ট্যাটাস একখান দিলে হুজুরেরা এগিয়ে গিয়া হেদায়েতি করে। চট করে আগে সিস্টেম হলো লাইক কমেন্টস করা ছোট্ট করে, তাইলে এই মহাগ্রন্থ আল কোরআনে বানে তাম পৃথিবীতে গুগলে পৌঁছে দিব। কথা ঠিক কিনা? মুসলমানের হল আর ফেসবুকে স্ট্যাটাস দিলে তুই তো ব্যবসায়ী গেছ, তুই তো ওয়াজ বেশি খাস, তো কে করবো ওয়াজটা? নাউজুবিল্লাহ, এসব কথা বললে তো ইমান থাকবে না। এক একটা মাহফিল যে কত নিয়ামত। আজকে একটা মাহফিলের বরকত 100টা দোকান আসছে, 100টা দোকানদার ফ্যামিলিটা অপেক্ষা 3-4 দিন ধরে সব মাল বানাইছে, তারপর বসে অপেক্ষা আনবে মিয়া কত হাজার টাকা জানি আজকে বেচা কিনা করি আসে। এই যে ইসলামের একটা সৌন্দর্য, একটা সংস্কৃতি, এই সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না, বছরকে বছর শত শত বছর এই কৃষ্টি কালচার আমাদের মাঝে এসেছে। অনেকে ফিশ সাপের কো ডালের পানি খাই, অন ফিশ সাপ দেখতে পারে না, এত বড় সাহেব হয়ে গেছে তো হতে, অথচ তার ফ্যাট কাটলে ফিশ সাপের কো ডাইল পাওয়া যায়। ফিশ সাপের আর দিনকে দিন রাতকে রাত ঘুম মারি মারি মানুষকে বুঝাইয়া খানকা থেকে মসজিদ থেকে ইমানের দাওয়াত দিয়ে ভারতীয় উপমহাদেশে ইসলামের বাণীগুলো তুলে ধরে আজকে আমাদেরকে মানুষ করছে, ঠিক কিনা? অন্তর ফিসাব বালা লাগে না। হ্যাঁ, শিরক বেদাতের বিরুদ্ধে সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলবে। তবে আমার সম্মানিত পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে যদি তুমি কথা বলো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? কষ্ট থেকে বলতেছি, এই ওয়াজগুলো একদিনে গড়ে ওঠে না এই বাংলার জমিনে। ক টাকা দিছ তো ওয়াজের জন্য বেটা? ফেসবুকে স্ট্যাটাস দিলে তুই 500-600 গালিগালাজ করস, তোর ইমান দৌড়াই তুইব বেটা। একটু পরে বলবো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেমনে কোরআন নাজিল হইছে, সাহাবীরা কয় নবী কয় রইডি কইও না, কজন আর কুলজাহারি যার আয়াতিটা ওয়াজ করি গেলাই কাবা সত্তরে কইও আবু জাইল্লা গিরাগারা শেষ এলাইব পছাইছো হুজুর কই হুজুর এবার বউ দিছে কাবা শরীফে ছায়া কিনা দেওয়ালা দিছে সাহাবী বেগুন লই এই কিছু ওয়াজ করছে আর এই আয়াতে কারিমাটা কইছে আর বাঁধি ধরি যে মারাটা মারছে রক্তে রঞ্জিত করে গোসল করে এলেছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে। এবার নবীজি কইছি না কইও না, হুজুর আর মজা লাগে আবার যাই কই আই নর মারিয়ে লাগ কোরআন এমনি আইয়ে ন ওয়াজ নসিহত গুলো এমনি আইয়ে ন লিল্লাহি তাকবীর। প্রতি বছর একবার অন্তত ইসলামিক এক্সপার্ট দিয়ে স্কলার দিয়ে এভাবে বয়ান করাইবেন। প্রতি গ্রামে 2-4টা করে ওয়াজ হওয়ার দরকার। পীর মাশায়েখদেরকে আনি দোয়া করে নিবেন, তারা খানকাতে বসে বসে সবসময় আমাদের জন্য দোয়া করে। তুমি তো তাদের খারাপ গুলাই দেখো, তুমি তাদের ভালো গুলা দেখো না। আল্লাহ আমাকে সে চোখ দিছে, আমি তাদের ভালো গুলাও দেখি, তাদের জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, আওয়াবিল ইসরাকে, তালিম তারবিয়াতে, মুরাকাবা মুশাহাদা, এই জমিনে রহমত নাজিল হবে। তুমি শুধু শিরক বেদাতে দেখো, তোমার চোখ নষ্ট হয়ে গেছে। বলা যায় না কোন ফিসাব কোন ভাবে আমাদেরকে চোখের পানি দিয়ে দোয়া করতেছে। হয়তো তারা ফেস হচ্ছেন না, কিন্তু আন্ডারগ্রাউন্ড তারা আমাদেরকে দোয়া করতেছে। আমরা তাদের দোয়ার ফসল, আমরা সম্মানিত বাংলার জমিনের পীর মাশায়েখদের দোয়ার ফসল। আই প্রাউড দেন। আল্লাহ সাক্ষী, আমার মন থেকে এই কথা বলছি, কাউকে খুশি করানোর জন্য, ফান দেওয়ার জন্য বলি নাই। আল্লাহ তুমি আমার কলবের জামিনদার। ওয়াল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম। কথা কি আনযৌক্তিক বলছি? আমরা দেখেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী খোঁজ খবর করেছেন, বেগুন আগে ফিসাবের মুরিদা ছিল, তো অনেকবার দড়িয়ে ফিসাব বেগুন খারাপ হয়ে গেছে। ঘটনাটা কি? তাদেরকে আনবেন গ্রামে, দোয়া নিবেন, দোয়া করবেন। তারা তাদের যে মেধা, তাদের যে শক্তি, তাদের যে দেহ, এই দেহ দিয়ে যদি তারা ব্যবসা বাণিজ্য করতো, অনেক কিছু করতে পারতো। উম্মতের ইসলাহের নিয়তে তারা এই জীবনটা শেষ করে দিছে। তারা কিছুই করতে পারে না, শুধু কর আমার গৈশাল ফিসাবরা লোকিতা করছে। কো অজ্ঞ ফিসাব তো কোটিপতি হইতে দেয় না।
বাইতুল শরীফের হুজুর এই উম্মতকে, এই জাতিকে হাজার হাজার কোটি টাকা দিয়ে গেছে। সরমনের ফিরসা হুজুরের এ খেদমত আছে, আমাদের জৈনপুরের ফিরসা হুজুরের। ওনারা তো ইসলামের জন্য গভর্নমেন্ট জব হতো করে না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমাদের পরিবারে এগুলো নাই, সরকারি চাকরি পর্যন্ত না। ওনার যে মেধা, একটা বিশেষ ক্যাডার হওয়া তো কোনো ব্যাপার না, কথা ঠিক কিনা? তারপরে ধরেন স্যার সিরার হুজুর, এইভাবে যতগুলো পীর মাশায়েখ আছে, তারা জীবনটা আমাদের জন্য বিলিয়ে দিছেন, আর আমরা তাদেরকে শুধু ইনসাল্ট করি। আমরা পারি না তাদেরকে একটু সম্মান করার জন্য। আড়াইবাড়ি দরবারের গোলাম সরোয়ার সাইদি ভাই কত ভালো মানুষ, এই স্নেহ মাখা বুকে জড়াইছে আমার এই কাবা শরীফের এখানে। সে সোনার মানুষগুলো কোথায়? 2000-3000 টাকা কবর লেছি, হা দিয়ে হাঁসড়ে দেয়, গাড়িয়ে যায় গো আঙ্গো লাখ লাখ টাকা। পরশু গাড়ি গেছে গো 8,000 টাকা। এর আগে 15 দিন আগে গেছে গো আমগো 1-1.5 লাখ টাকা। সব লইছে গো বস্তা বাঁধি, কি গায়ে কুত্তা হাঁটা আর বেড়া 3 71 হাঁটা কুত্তা। এবার যখন চাইতাম যে কি রে বাপসারি ভাই আইসেন নি, আচ্ছা আন্না হান্দা না টান্নে বার হয়ে যাই। আলেমদের বিরুদ্ধে সমালোচনা করিস না। আলেমরা এগুলা সিস্টেম করে দাওয়াতি কাজ, এই যে রাসূল চিঠি দিয়ে দাওয়াতি কাজ। ফারস্য সম্রাট, তাম পৃথিবীর তখন হিরু, এখন যেভাবে আমেরিকা, রাশিয়া, চীন তাদের কাছে সিডি দিছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পড়ে আমিন। কষ্ট হয়? চলবে? একবারে বাদে বছর পর্যন্ত শুনতেছিলাম, রেডি আছে, মাইকও ভালো আছে, সব ভালো আছে, পরিবেশও ভালো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। সিডির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযিমি ফারিস। ফারিস সম্রাট কিসরার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সিডিও মানিত্তাওয়াল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, ইসলামের, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, এর জন্য এ সালাম দিলাম আমি নবী। ওয়া আদউকা বিদায়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। ফাইন্নী রাসূলুল্লাহি ইলান নাসি কাফা, আমি সমগ্র মানব মণ্ডলীর জন্য রসুল হিসেবে নাজিল হয়েছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব তাম জাতের জন্য আমি আল্লাহর রসুল। তারপরে এলে উনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহকাল কাওলু আলাল কাফিরিন, যারা জীবিত তাদেরকে যাতে আমি ভয় দেখায়, আর কাফেরদের উপর আল্লাহর আযাব পড়ে যাবে, বাসা নাই তাদের দুনিয়া এবং আখিরাতে। ওয়া আসলিম, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ইসলাম গ্রহণ করুন, তাসলাম, আপনি নিরাপদে থাকবেন দুনিয়া এবং আখিরাতে। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমুল মাজুসি আলাইকা, আপনি যেহেতু তাম পৃথিবীর এখন প্রেসিডেন্ট, পারস্য তৎকালীন হিরো, তাহলে আপনি যদি ঈমান না আনেন, আপনার কারণে যতগুলো জনগণ পথভ্রষ্ট হইল, তাদের গুণও আপনার অ্যাকাউন্টে যাইবে। এই সিঁড়ি লেখি এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীর কাছে দিছে দেখে আগে দিব। হা, ফারস্য কি মদিনা মুনাওয়ারা তো কাছে গেন, তোরে ভেন্সি বলে তোরে হাঁটাইলি বরুর এত যদি কয় কাজান করি 300 টাকা বাউসার দিয়ে লাই আগে হুজুরে প্রবাসকে। হুজুরের কাছে তো কিচ্ছু না, দোয়া করে দিছে আল্লাহ বাসাক, যা দিছি। কোথায় উঁচু ভূমি, কোথায় বেলা ভূমি, কোথায় রাইতে গেলে কনে থাকবে, হোটেল কি আছে নাই, বাঘে খাই লেতে লাগে, বাঘে গেরান লেখো মাগ ওইখানে নবীর সাহাবি আইসলেবি লড়ান যাইতো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আসেন দিবাল্লা। এদের রাচ্ছাতে এই যে শাহজালাল ইয়েমেনের কিচ্ছেড়িতে মনোজ ঘটনা আসলে হেসা, এর করে তাম পৃথিবীর সবকিছু সেল্টার দেয়। সুবহানাল্লাহ নাই, মরে গেছে কত আগে, মোবাইল চাই, সুবহানাল্লাহ আইব কেমনে, আরো জোরে কও আল্লাহু আকবার। বাঘে অজাগর সাপে এমনি খাইয়ে লেতো লাগে। ফারস্য থেকে মদিনা মুনাওয়ারা কত হাজার কিলোমিটার, আহা, কোথাও বিশাল 50 মাইল পর্যন্ত জলাভূমি, কেন যাবো, নৌকা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়িয়া চলে, জিয়ানে রাতিয়া রকাত, আয় হায় পাও এতটুকু পর্যন্ত নাই, সামরা পর্যন্ত নাই। নবী হুকুম, নবী তো কোনো বাড়া টাড়াও দেয় না, দোয়া করে দিছে। এইভাবে সিঁড়িটা লই আইছে রাজার দরবারে আইয়া, তারপরে কোতোয়ালে কয় এদিকে দাও, কনা এটা আমার নবীর হুকুম, সরাসরি তোমাদের রাজার হাতে দেওয়ার জন্য।
দেখছেন নি কেমন মোহাব্বত। কারণ আমার নবী সিঁড়িটা দিছে রাজারাতে দিবেললে, হেরা তো গুতায় গাতায় হলদায় রাইফেল টাইফেল দিয়ে ওরা কত দেখতে গিয়ে ইচ্ছা লাগে। এতদিন তো মোষ কামাইবারও সময় নেই, দাঁড়াই মোষে একাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর যদি বর্তমানে দেখতে ইগুন্নি সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যদি দেখতে হবে প্রেসিডেন্টের খাজুর গাছে উঠি দিছে, খাজুর গাছের তলে, ভাই আল্লাহ আগল বানাইছি ইগে বলে এত বড় জান্নাতি লোক, কুদে আমি এত মানুষ এনো। আর নবী যদি 7 ভাইকে বরুরাতে আইতো, এবার যদি মক্কাবাসীকে সদ্রি বংশের এতাকে যদি ছাগল চলাইতো কইতো আয় আল্লাহ আল্লাহ ওখানে আব্দুল্লাহ মোহাম্মদের নবী বানাইছে, মেয়ে দিন যেন ছাগল চলাইছে 2টি আর বদিল্লা দি কিন্তু আর গানাই মা মক্কা বেদার হামাইন আয় 2টি দিব দিল্লা দিছি ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। এর চেয়ে যদি আমাকে হাত ভাইকে ছাগল চড়াইতে কইতো এত বড় রাসূল আর হেবড়া ছাগল চড়াইছি 10 বছর। ক বছর? প্রত্যেক নবীর আগে আল্লাহ ছোট কাজ করেছে, আটা দড়িয়ে বড় হইতাম চাই। প্রিন্সিপালের সহযোগিতা করবেন, মাদ্রাসার প্রিন্সিপালের ছোট ছোট কাজগুলো করতে এলে মনে করবেন আল্লাহ আপনার বড় দায়িত্ব দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াইছে, যে মাইর দিছে তারে বরুরা হাতের মাইর তার বাপে প্রেসিডেন্ট হইবার পর ইন্দা হাতের দিয়ে আড়ি যার আর কান্দে, প্রধানমন্ত্রীকে কান্দেন দে কয়েকটা কথা মনে হয়েছে রে আল্লাহ কান্দি করে কাঁদতে কাঁদতে বাসি যা ও কান্দেন দে করে। ছোটবেলা যখন এই হাতটা ছাগল চড়াইছিলাম, উঠ চড়াইছিলাম, উঠে লেজতলা দিয়ে মতের মুত অর্ধেক আর গাত অর্ধেক মাটির মেয়েদের আর বাদ দেই গোলামের উঠে আইসের দিনে জীবনে উঠ চড়াইতে তো কাছে ডাকাত মারিয়ারেও তালাইছে যে ফিডেটা দিছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় পড়ি এমন এলেম আল্লাহ আরে দিছে তাম পৃথিবী এখন আমার হাতে। মাদ্রাসা পড়লে কি লাভ? পরকালে কইব রে এতরাই সে আলাদা আছে মাদ্রাসা তড়ি, ঠিক কিনা? সেনা কারা? আমরা। সেনা কারা? আর বেটকাই কারা? দোজগির হয় অঙ্গ প্রত্যঙ্গ হিসাব করছি। দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল উহুদিন জাহান্নামের দাঁতক কই বহুত পাওয়ার মতো। তো উর্ফে নিচে দাঁতে গিয়া হিসাব করলে 3 দাঁতে মিলি 1 ইঞ্চি। তো একটা দাঁত যদি ওত পাড় 6 মাইল, অর্থাৎ গুগল হুজুরের টিপ দিলে কই লেব 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। আমি দেখছি 6 মাইল, তাইলে 1 ইঞ্চি সমান 18 মাইল। এবার আমি হিসাব করছি মেসি 63 ইঞ্চি হিসাব করছি 8 হিসাবে, ঠেঙ্গের না লাইডে আছে হাতে 324 মাইল। তো যদি 324 মাইল ভরে যদি না লাইডে চেঁচা শুরু করে 1 মাইল 1 ফেরস্তা যদি চেঁচে ভাই তুই এক রকমের চেঁচা আর এক রকম তর্ক কিরে ভাই বিশ্বকাপ অর্জন করছিলি যে সুখ লাগেনি আগেরও তো বেকপ বড় করছি দিলে সিঁড়ি ছাড়া দেলারা জান্নাতে তো আমরা আনন্দ করতেছি। ফি সুগুলিন ফাকিহুন হুম আজওয়াজহিম আলাল আরাইকি মুত্তাকিউন। ওয়াইফের গো তারপরে বুকের মধ্যে মাথা রায় কিরে ভাই মেছিলি রে ওরে রোনাল্ডো চালা। সেনা কারা? সেনা কারা? এই জগৎ মহাজগতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সেনা। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। ওয়েট এন্ড সি, আমরা ওয়েট এন্ড সি তে আছি ইনশাআল্লাহ, ঠিক কি না? আঙ্গরে মফিজ মনগরস এই ওয়াজ সিগুন আইছে এলাকা দেখুন বেগুন সেনা, এগুলোর মতো মহাশেয়ানা পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ। এরপরে আছে না লিঙ্গের হিসাব করছি 5 ইঞ্চি অনুসারে 90 মাইল লম্বা হাতের লিঙ্গ। কি রে আফসারি এটি কত রকম? আমার নবীজির হাদিস গুলা এক একটা তাম পৃথিবীর একটা মহাবিজ্ঞান। কাফেরের কথা চামড়া কত গস্ত জানেননি? সালাসো মাসি 3 দিন 3 রাত আইটলে 14 রাত আসবে, ধরেন না 48 মাইল হে যুগের হিসাব। আর যদি আখেরাতের হিসাব যদি নবীজি হে চোখে হাদিসটা বলে তাহলে উপায় নেই। এত মোটা গস্ত চামড়া দি তোরে হারাইব। ইটা কিনলে জানছি চামড়া যত বড় হইব তত অনুভূতি বেশি, কষ্টের নির্যাতনটা বেশি। সায়েন্স লেখে যা আমাদের মাথা 2 ভাগ কার্যকর ব্রেনটা আর 58 ভাগ স্টপ। এই 2 ভাগ কার্যক্রমের কারণেও তো অনুভূতিতে তুই হাগলে যাস ব্যথা। মুসলমানি করাবার সময় ওস্তারিগারে দিয়ে তো দাইছিলি কত ডরান্ডা বেশ আহা মাগো মাগো তুই মাথা কত দূরে না চামড়া না।
তাইলে তোর লিঙ্গটা যদি 90 মাইল লম্বা করে 5 ইঞ্চি দেখছি হিডিন তো জো বাইডেন বাইসা ভ্লাদিমির পুতিন হিডিন তো 8-9 ইঞ্চি হইব আর মনে তাহলে আবার 18 দিয়ে ইন্টু করলে 14 যদি 1 মাইল অনুসারে অজ্ঞা ফেরস্তা যদি লইবে আছে 1 মাইল আর বাগে আস্তে আস্তে যদি শেষে অনুভূতিটা কেমন হইব কষ্ট কারে কয় আমার দিদি উঠছিলি কোনায় আম গাছের উপরে 30 হাত উপরে হিম্বা দেখছো তো লাল হিম্বা চোখ দনকার মধ্যে এত চশমা লাগাই দেখছি যে ইটালির ফ্রেম দি তুই আমের বড়া অর্ধেক আম লটকে বাদুরি খাইয়ে দিছে সিটিংকে লগে দি হিম্বের বাসা হিম্বে এমন সে আনা জিয়া না আমের তোকা হিয়ানো বাসা করে এতে কোন ইউনিভার্সিটি তো হরিয়ে না এটাই বুঝলাম না যে ডাইলে তাম নাই হিয়ানো কোনো হিম্বের বাসা নাই চাইয়েন মাগো এসে না হিরি কতুগো কত হাইলের বাসা টোকাইছি সিটিং এরা মন্দার গাছও বাসা করে কত ফোন করছি তা করে রে হাইল্লা আম গাছও বাসা কর হাইল্লা আরে ফোন দিয়ে কইছে আফসারি ভাই তুমি কিন্তু আগরে হারিয়ে লাইবা একটা মন্দার গাছও করছি যাতে তুমি উঠিতে না পারো ইতি আমি শালিক পাখি দেখবেন যখন আমের ডাইলেটা লাড়া দেন বড়াটা হইবেন এরকম বড়াটা অত রিজিক হিম্বাগুলো আমরা টসলাইট মারি চাই তুই কিনলে ঈশ্বর আমি বললাম এটি খাইবো স্কুলে উঠবো তুই ঈশ্বর রেছো তো বাদুরি খাইলে সেটা বড়াটা সুইস রুটি খাইব এগুলো একবার বাসার ভিতরে ঢুকে একবার বার হয় খেয়াল করেছে এগুলো আসলে এগুলো কামড়াইতো না নিচে দিয়ে ফোন করে দিয়েছে গাছের নিচে যেগুলো খাইতে গেছে এই মেন্টা সেন্টা রেন্টা সাগরিকা সবুজ যে আকাশে কনায় এতদের ডাল্লা ধরি না আমার দে হেড খালি হয়ে গেছে না এবার গোঁসে গুলি গেছে লুঙ্গি গুড়া করলো না গোস খুলি লুঙ্গি লটকা স্কোয়ারে গেছে এত সোনার বাংলা লটকে এত লুঙ্গিও লটকে দেখ আল্লাহর তরফ থেকে তোরে আল্লাহ হিম্বার সুযোগ করে দিছে হিম্বা এবার নিচে তো উড়ি তাড়াতাড়ি করি কি ভেবেছে তারা ওয়ারলেস করিয়ে নিল খেয়াল করিয়েন ঠেঙ্গে দি ভাই ওরে আতে আছে গাত আছে গুণ কামড়া না মনে হয় যেন একটা নেটওয়ার্ক তাদের আছে আজই আপনার বিশেষ যন্ত্রে আন্ডা আছে অ্যাক্সিডেন্ট যারা রুগী ইয়েন দিয়ে তো কামড়াইতে আছে কামড়াইতে পারে কামড়া না এই আপনার এসএমজির আগাটার মধ্যে কেমনে ঘুমাগো এত কিছু বোঝে তারা এ আপনার ইয়ে দিদি মুহূর্তে ফাগলে গাছে তৈরি শেষ আচ্ছাড়ি দিছে আচ্ছাড়বো ইয়ান আমেরান না ছাড়ি ডাইলারান ছাড়ি দি ফাগলে গেছে শর্মে কানতে পারে না আল্লাহ আল্লাহ এক কবার মেনছি বাতি যে তোর দিছে ভাবে তার মারে ক মা আর কাকা বেলে গাছে তৈরি এক কবার নেমছে শর্মে তো কানতে পারে না মাজা তো ভাঙি গেছে ওর কথা কয় না তো তাইলে হিম্বের কামড়ে যদি তোর এদুর কষ্ট লাগে তোর 90 মাইল যদি তোর লিঙ্গটারে ছেঁচা শুরু করে কষ্টটা কারে কয় আহারে কষ্ট রে ইরে দাঁতের মধ্যে কত কাঁদা আটকিলে তোরা পাগল হয়ে যাস এরে যার কোনো আড্ডি বেঞ্চে এই নালাটা হইব 324 মাইল মোড়া 3 ইঞ্চি ধরছি এটা জাকুম ফল খাওয়াইব এমনি তাও 324 মাইল হেরাটা হইব মুখের হেরাটা আমি দাঁত দিয়ে ধরি হুরার দেহ বানালাছি পুরার দেহ 63 ইঞ্চির দেহ হইব 1136 মাইল এগুলো যখন এভাবে সেঁচ দিব আফসারি আই হ্যাভ নো টাইম এদেরকে চাওয়ার আমার টাইম নেই চলো একটু দাও কাওয়াই বা আত্রাবে একটু ড্যান্স দাও ফির রোজাতি ইহবারুন মানে কনসার্ট গানের কনসার্ট সূরা নহলের সম্ভবত 4 নম্বর আয়াত পড়েছেন তাফসীর কুরতুবিতে ইহবারুন অর্থ কি গানের কনসার্ট ওই দিন এই কথাটা 2 ঘন্টা তাফসীর করছি এতে লক্ষ্মীপুরে আল্লাহু আকবার তাহলে শেয়ানা কারা আমরা শেয়ানা কারা উম্মতে মুহাম্মদের মতো সান কইল্লা আর পৃথিবীতে নাই আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো আমিন তো এখন আমি এই কষ্ট করে গেছে কোতোয়ালের হাতে সিডি দেয় না কারণ আমি ওনার কাছে দিই সিডি এটা হরি সাইডে হেমিয়ার নাম পোস্টারে আগে নাই তো বলেন না 10 টাকা মনে কষ্ট কিরে মিন মুহাম্মদিন আব্দুল্লাহ ওয়া রাসূলি ইলা কিসা আজিম ফারস আমার নাম শেষে লিখছি ঘটনা কি সিরিয়াল এসে ডাইরেক্ট এবার উনি এটা দিয়ে হারে চলিয়েছে এবার টোকা কই মোহাম্মদের লোকটা কই পার্টিটা কই উনি সিঁড়ি দিয়ে কামসারা ডাইরেক্ট চলিয়েছে রাজভাষাতে বার দায় চলিয়েছে কাজ সাদিকে সিএন থাকবো কিনলেই কারণ আমার নবীরে পৌঁছাইতে হইব তো খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শুনলেন তার কাছে বর্ণনা পাইয়া কয় মাসাকাল্লাহু মুলকাহু আল্লাহ জাল্লা শানু ফারেসের বাদশার রাষ্ট্রটা এইভাবে যাতে সিরিয়ালায় টুকরা টুকরা করিয়ালায় নবীর সাথে সম্মানিত পীর মাশায়েখের সাথে আলেম ওলামার সাথে বেয়াদবি করলে রক্ষা নাই
আলেম ওলামারা নিরীহ মানুষ, জীবনে তারা সুখ কোনোদিন দেখে নাই। খাইছে আর কটেয়া, খাইছে আর কটেয়া। তারা, আমি তাদের সাথে কথা বলতে ভয় পাই, কারণ যে যে মাসলাকের হোক, যে যে আকিদারে হোক, বলা তো জানে সে কোন দিক দিয়ে আমার আল্লাহরে রাজি করাই এলেছে। আমার লাইফে আমি কোনো পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলি নাই, কোনো ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমি বলি নাই, বলবো না, কারণ তিনি আলেম। আলেমের বিরুদ্ধে কথা বলার, তাহলে তো আমি শেষ হয়ে যাব। আল্লাহ আমার আলেমদেরকে তুমি কবুল করো। যারা যে অসুবিধায় আছে, আল্লাহ আমার ভাইদের অসুবিধা দূর করে দাও। কলিজার ভাইগুলাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের কলিজায়। আমি শুইতে গেলেও আমার ভাইদের কথা মনে পড়ে, আল্লাহ আমার ভাইরা কেমন করে শুইছে, আল্লাহ এই শীতের রাতে আমার ভাইরা কেমন আছে, আরশের রব আমার ভাইদেরকে মুক্তির একটা ব্যবস্থা তুমি করে দাও। প্রিয় বন্ধুরা, তো এখন হেতি এই ফারিসের বাদশা কেসা জানোয়ার, ইয়েমেন হেতার করদ রাজ্য, ইয়েমেনের গভর্নরের কাছে চিঠি লিখে দিছে, কি মোহাম্মদ নামে এটা কে আইলো দুনিয়াতে, তারা অ্যারেস্ট করি আন, ডাইরেক্ট ফাঁকড়াও করে ফারিসে নিয়ে আসো। কত বড় সাহস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যারেস্ট করবো। হায় হায়, এবার আইসে মদিনা মুনাওয়ারা নবীজির অ্যারেস্ট করিবা। আল্লাহ, ইয়েমেনের গভর্নরের পুলিশ বিভাগের লোকেরা দেখে যে নবীজির সাথে শত শত সাহাবী সব সময় এমন ভাবে চলে, জিকির আজকারে রত, কোরআনে কারীম তেলাওয়াতে রত, একামত দ্বীনের দাসে তারা রত, তাবলীগের দ্বীনের কাজে রত। পুলিশ বিভাগ অ্যারেস্ট করবে এই সাহসও নাই। এরপরে আসি হুজুরের সালাম দিয়ে গেল, হুজুর আপনারা আঙ্গ প্রেসিডেন্ট অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য বলছে, হ্যান্ডকাপ ফাটাইছে, কি করতাম আপনাদের দেখতে সম্মানী মনে হয়। আমার নবীজি কয়, তোমাদের প্রেসিডেন্টকে ফারিসের বাদশা কেসরা, সে নাই, সে নাই, তার পুত্র শিবুয়াই তারে কতল করছে। হে ও, তারা দিন তারিখটা লিখি, এতে যাই ফেরত যাই, কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করলো, ইয়া ফাটাই যেদিন হুজুর নবীটা বলছে, নবী কথাটা বলছে কদিন আগে, সেটাও দেখেছো মোহাম্মদ সাল্লাল্লাহু কথা তো সত্য। কেমন নবী আমার নবী, আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না এই দরাতে ফে, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না এই দরাতে ফে। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের, পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই দরাতে ফির। কত মহব্বতের নবী, যার পায়ের নিচে হাউজে কাউসার, স্বর্ণের খনি, তেলের খনি, জান্নাত সব। সে নবীজি হিজরতের আগে চাচা আব্বাসের একদিন করে, আব্বাস এরে কাকু তোমার বাইরে তো 10টা কত মোড়া মোড়া, আর আব্বা না ব্যাকের ছোড়ে মরে গেছে, আর তো বাঁচাইলে না, তোমরা আরো মানুষের ফোন করো, আরে কবাই পারলে চলো যাইমকে বড়ুরা বাস স্ট্যান্ড উঠিতে আইও, বললা কা বাসের ইয়ানো নিচে উঠিতে আইও, ওই ইয়ানো দাওয়াতি কাজ করিও, জসিমের চা দোয়ানো মেসিয়ারি করিও, বাজারে বাজারে যাই শেষমেশ হুজুর দাওয়াতি কাজ করে রাচ্ছা রাচ্ছা যায়, হিয়ানো হুতি থাক। এটা আল্লাহ খেলাটা দেখাইছে আর কি দুনিয়াতে। দেখ আমার নবী যে তোরা আশ্রয় দিলি না, তো ওদের রংটা চাইয়ের, আমার নবী যে সব জান্নাতের মালিক আমি বানা দিছি, হাউসে কাসার আর নবীন মিম্বরের ইয়ে নেবেলা তোকে রং চাইয়ের বিশ্বের মানুষ, তোরা কিচ্ছু করতে দিলি না, আর নবীরে কোনো সহযোগিতা করলি না। নবী আসেন, আর এভাবে কুলি মুজুর মেতরের মতো জায়গা জায়গা দোয়ানা দোয়ানা থান লিখবে, আসেন মদিনা তৈয়বা, দোতলা বাড়ি রেডি আছে, এখান থেকে 10 বছরের তাম পৃথিবীর রাজত্ব আপনার হাতে দিয়ে দিব। এরপরে মদিনা মুনাওয়ারা প্রেমের আস্তানা মোস্তাননগর কিয়ামত পর্যন্ত হবে, ইয়াজুজ মাজুজ দাজ্জাল পর্যন্ত আসতে পারবে না, আপনাকে স্টেট দিয়ে দিলাম। 2 হারামায়
একটা আমরা আব্বা জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য মক্কা মুকাররমা আপনার লায়ক হারাম বানায় দেখছি মদিনা তাইয়্যিবা লিল্লাহি তাকবীর। তুমি আলেম ওলামা পীর মাশায়েখের সাহায্য সহযোগিতা না করলে কি হবে? তুমি করলে তোমার লাভ, কিন্তু তুমি যদি না করো, সম্মানিত পীর মাশায়েখ হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে, ইসলামিক স্কলারদেরকে, তাবলীগে দ্বীনের দাঈদেরকে, ইকামতে দ্বীনের লোকগুলোকে স্বয়ং আল্লাহ সাপোর্ট দিবেন। আল্লাহর ফয়সালা দিচ্ছে আল্লাহ। তাম পৃথিবী স্টপ হয়ে গেছে, সারা পৃথিবীর প্রযুক্তি স্টপ। হামাস হুতি হিজবুল্লাহদের কাছে কিচ্ছু নেই তাদের, শুধু নারায়ে তাকবীর আছে তাদের। সে তাকবীরকে যদি মহব্বত করি, এই ফরমানোটা যদি তোরা লালন করতে পারো হৃদয়ে, তোদের আর কোনো ভয় নেই মুসলমান, ঠিক কিনা? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, ঠিক কিনা? এই তাকবীরে সবকিছু আমাদের হয়ে যায়। তো বদরের যুদ্ধে যে সাহাব এই ফেরেশতা পাঠাইছে আল্লাহ, 3000 ফেরেশতা। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, হুজুর আমরা চাইলে আরো দরকার আরো দিও, মুরদিফিন আরো 5000 দিও। কোরআনে কারিমে ফেরেশতাগুলা ফাটাইবার কথা আছে, ফেরেশতাগুলা ফাটায় আল্লাহ লই গেছে, এরকম কথা আসেনি। উম্মতের সাহায্যের জন্য ফেরেশতাগুলো এখনো রিজার্ভ আছে ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর হন, আল্লাহ জাল্লাহ শানু আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমাদের সর্বাবস্থা লাভ, মরে গেলে শহীদ, বাঁচলে গাজী। আপনি মূল্য লাভ, বাঁচলেও যা, সর্বাবস্থা আপনার লাভ, ভয়ের কোনো কারণ। ইমানটাকে সাহাবায়ে কেরামের মতো পাহারা দেন। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 19 হিজরিতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমান সৈন্যদের হাতে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হন। ওনার আরো একটা কারামত আছে, ইনি রোম সম্রাট কায়সারের কাছে ওই সিঁড়ি লই গেছে। এমন এক ভাগ্যবান ব্যক্তি, তিনি দুই পৃথিবীর, ধরেন রাশিয়া আর আমেরিকা, দুই রাজার কাছে সিঁড়ি আল্লাহ ওনার নেওয়ার ভাগ্য দিছে। এক লৌহ মানব আল্লাহ ওনারে বানাইছে, আমিন কর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোমের সাথে যখন যুদ্ধ হয়, কয়েকদিন যুদ্ধ চলতেছে, দোনো পক্ষে হাজার হাজার সৈন্য মার যায়। রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস কইল, এই আপনার হেরাক্লাস, এটা তাদের এই আর কি কইল যে, হুন এইভাবে মানুষ মারি লাভ নাই, মুসলমানও মারা যায়, আরও মারা যায়। লেফটেন্যান্ট জেনারেল প্রধান সেনাপতি কইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে কেউ দুনিয়াতে আছে কিনা? কয় হ্যাঁ স্যার আছে, অল্প কিছু লোক আছে, বুড়িয়া বুড়িয়া ডকেট এসকেরা বুড়া টুড়া জেডি আছে। কচ্ছে ইচ্ছে বুড়ো সাহেব 2-3 লোক দরিয়া দেখি অবস্থাটা কি, যুদ্ধে কেন জয় হচ্ছে না আমাদের অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে ধরছে। এটার ভিতরে আছে কে? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আরো 2 বুড়িয়া ধরা, 3 বুড়িয়ার ধরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারা, আর সেনাপতি কমান্ডার সম্ভবত খালেদ সাইফুল্লাহ। কেমন এবার দি তিনকারে হুরা রাত মারছে, মায়ের কারে কয় আমি একবারই সহ্য করতে ইচ্ছাম না ভাই, সাবাইডি লাভ নাই। আর যদি ফেলাস দি নৌকা ধরে যদি ক আর আব্বা কই ভাই, খালি না আর আব্বা না, আর আব্বারও আনলে আব্বা। হাসলেন কেন? ফাইতেন না তো। ফ্লাশ দিক নৌকা যদি কাঁচা নৌকা যদি উড়ে আলায়, ঠিক দেখতেন না। আমি আমার কলবের হাইসিয়তটা বর্ণনা করতেছি, এখানে হাসার কিছু নেই। নালার মধ্যে যদি আপনি রেফিডাটা দেয়, সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। এই নালাটার মধ্যে আপনি অনেক সময় ডাক্কা উষ্টা খাইছেন না, উষ্টার লোক তো বেহুশ হয়ে গেছে, নখটা উল্টে গেছে। তো কাঁচা নখটা যদি আপনারা ফ্লাশ দিয়ে টানি যদি উড়ালায়, আপনি কেন ইমানটা রাখবেন? তিনও কারে বুড়িয়া করে মারি ফেলে। এবার রাজা আনছে, মার দিবে আর কইবা তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নি চাও। তিনও আর কেউ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে পারি না, হুজুর দুনিয়াতে নাই, তাতে কি? তার সাথে আমরা বায়াত হয়েছি, এই বায়াত আমরা ভঙ্গ করব না। এর পরের দিন আবার মাইর, মাইট করতে করতে শুধু রিমান্ডে শিখাও, মদ খাওয়াইতে আর নিছাও, মদ আর একটু শুকর, এটা খাইলে মাফ করে দিও। মাইর
আহার মারি, এগুলো হাদিস ডাইরেক্ট সরাসরি, আপনারা যাতে বোঝেন এই জন্য বাংলাতে সুন্দর করে বলছি। তাও হইল না। এরপরে এই তিনগারে মারি, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী তিনগারে লাইনে খাড়া করেছে। এবার ফাতিল তিনগা গরম করছে, তেল, অনেক তেল দিই, বিশাল বিশাল ফাতিল। হাদিস গুলাস বলতে পারেন হুজুর আপনি বলতেছেন, আমরা হুনিয়ের এগুলা সব হাদিসের রেফারেন্স, উজদুল গাওয়া ফি মারিফাতি সাহাবা, তারপরে আরো আপনি পেয়ে যাবেন, তারপর আল ইসাবা, আমতাউল আসমা, হিলিয়াতুল আউলিয়া, হুসনুস সাহাবা, মাজমাউল ওসায়েকা, সিয়াসিয়া, তারিখে তাবারিতে এই হাদিসগুলা। তো এরপরে কইল যে তেল উতরেছি আর গরম তেলের মধ্যে জেঁতা মাছের জেঁচা শাড়ি দেয়, এ দুগারে শাড়ি দিছে। এবার রাজা বলল, পারস্য সম্রাট বলল, রোম সম্রাট বলল, কি অবস্থা বন্দীদের? বুড়ি এগারে তো ভালো লাগে, এগারে আগে আটকাও, হে দুগারে শাড়ি দাও। চোখের সামনে শাড়ি দিছি। সেনাপতি কমান্ডার পুলিশ অফিসার ক জাহাফনা কান্তি আছে, কোথাইলে ঘটনা ঘটছে, এদিকে লইয়ানো, এবার মানুষে ইমান ছেড়ে দিবে। তুমি কান্লাকা, তাইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ও কানতেছি ভয়ে না, আমার ইচ্ছা ছিল আমার দুই ভাইয়ের আগে আমার এই আগুনের এই তেলের মধ্যে পালাইবে, আমার আগে আমার ভাইরা শহীদ হয়ে গেছে, এই কারণে আমি কানতেছি। এবার আরো মারিয়ে চোখের সামনে দুই ভাই গোস্তগুলো ঝরে পড়ে বাজা মাছের মতো হয়ে গেল রে। আমার ভাই কাঁদে, তাদের মায়া কাঁদে না, আল্লাহর মহব্বতে, আল্লাহর দিদারে কাঁদে। এরপরে আবার অন্ধকার কুটিরিতে ঢুকাইল, মার দি একবার দমাইয়া যায়। এরপরে রাজা অফার দিল, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মৎস্য করে একটু খাও, তাহলে রাজত্বের অর্ধেক দিয়ে দেব, তোমাকে আমার প্রাইম মিনিস্টার বানাবো। কাম হবে না। এরপরে বিশ্বের সেরা সুন্দরী একজন দিছে, আমাদের যে মুসলমান উম্মতেরা, ওই সুন্দরী হিগুন দেই হাতে রিমান আমল পরে বাদে করে, ঠিক না? এই সুন্দরী গুণ হে আমল ছিল, একগারে ঢুকাই দিছে তাম পৃথিবীর সেরা সুন্দরী নায়িকা। দিয়ে কইছে সবগুলি প্রেম আহ্বান করে বুড়িগারে জড়াই ধরিয়ে লাইবা। উনি এর দিকে না তাকাইয়া কোরআনে কারীম তিলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে শোনান, মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করে। এবার বেড়ি বার নায়িকা বার কয়, রাজা জাহাফনা আইয়ুল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু ইলাইয়া। এমন লোকের কাছে ফাড়াইলেন রাজা, অন্ধকার কন্ডম সেলের ভিতরে, জেলখানার ভিতরে, যেখানে ওই লোকটা আমার দিকে তাকায়ও না, সে কি পাথর না গাছ বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্ররা এইভাবে পরীক্ষিত ছাত্র, কথা ঠিক কিনা? আর আমাদের চরিত্র ইহুদি নাসারারা ভিডিও পর্নোগ্রাফি লিঙ্ক ছাড়ি দিছে, ল্যাংডা ল্যাংডা ছবি, তাম পৃথিবীর মুসলমান যুবক যুবতীরা চাই বরবাদ। পড়ালেখা না আর হবে না, হবে না, হবে না। ক্লাসে ছেলেরা চাইলে বই থাক, মনোজন অন্য মনস্ক সহবাসের সিনারিটা সাইবার পর হাতে 2-3 মাস তো পাগলে ছিল। এই দৃশ্যটা দেখার পর কোনো মানুষ ঠিক দেখতে পারে না। ইহুদিরা সাকসেস আর হাত্তিনতরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হুজুরের ক্লাসের ছাত্ররা এইভাবে গড়ে উঠছে। তাম পৃথিবীর কেউ তাগর লগে পারে না। তাগো আছে বন্দুক নাই, রাইফেল নাই, চরিত্র আছে, ইবাদত আছে, নবীর দুরুদ আছে, আশেক রাসূল তারা ছিল। কেউ তাগরে বাইনতে পারে না, মস্কাইতে পারে না। আমাদের ফিলিস্তিনটা দখল করি, রামাল্লাহ রাজধানীর সকল টেলিভিশন সেন্টার, 60টা সেন্টার দখল করি। এট এ টাইম ইহুদিরা দিন রাত 24 ঘন্টা ল্যাংডা ছবি চালাইতো। এখন এই মোবাইলে যত ল্যাংডা ছবি পর্নোগ্রাফি সব ইহুদিদের। ইহুদিরা জানে পরমাণু বোমা বানাইছে, ইডি না আড়া মরি আসলে। তাম বিশ্বযুদ্ধ, মহাবিশ্বযুদ্ধ এবং আঙ্গ লোমসিড দিত না, আঙ্গ কিচ্ছু হইতো না। আমরা তো মরবাল্লে রেডি মুহূর্তে কতদিন বলাই কই তুই কলে আসতি মুইয়া বিশ্বাস করে এটা ভূমিকম্পে এনে এনে লড়াই উতিরেছি লগে দিছে আলম উতিরেছে আর ড্রাইভার কিনে আলু ওটা হ্যাঁ
কলে চিনি যা দেলার আমারটি আছে তো এতারা জোগাড় দি পারি ব্যক্তি গেছে আনা উতি উঠেছি উতি কথা কই কিন্তু এবার ভূমিকম্প হইলে এটি আমরা জানি গাথর বিল্ডিং তো হড়ক না আমরা শহীদ যাবো আবদার করে আল্লাহ জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দেওয়া ও মাগো গেছি ও মা মরে কিতে আর আসে কি দেহে না নিজ চোখে দেখছি কথা তো ব্যাগ হেসা কম জানা লাইভে তো আর গরহনের আচ্ছা লাকসাম হাতরে তো লাইভ দিছে আর সালাম দিছে আর ডার্লিং এ আসসালামু আলাইকুম কেমন আছেন মাগো আইডির মধ্যে দিয়েছে আর ওয়াইফ এটা ডরাইছি মাগো কোনটা কই কোন বিপদে হড়ি সাপ তো শুধু তোরা দেশা সরকারের দেয় না সাপ ঘরে তুনু আছে বেটা কমইয়া সাপ সহ্য করতাম এখন আরশো আজিম তো আল্লাহ সাপ দিতে আছে বাল্য হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ এই মহাগ্রন্থ আরশো আজিমের লোহে মাহফুজে লেখা আফসারি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কথা না বলো আফসারি আমার হাবিবের আমি দমক দিছি সুম্মাল্লা কাতানা হুমিনহুল ওয়াতিন ও নবী কথা বেশ কম করলে গেঁড়ির রক গাড়িয়ে লাইও আফসারি যদি কোরআন সুন্নাহ থেকে কথা করে বরাবর যদি না বলো গেঁড়ির রক গাড়িয়ে লাইম কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ তোরা যে রকমের সাপ দিবি রে সে সাপের দেখে আমার খেয়াল নাই রে ঠিক কিনা কি সাহাবি বানাইল বিসিএসে অনেকে ফার্স্ট হয় একটা নারীর কাছে ফেল মারি গেলায় তার কি ফার্স্ট হইলেন আমরা একজন এমবিবিএস ডাক্তার আল্লাহ আপনারা সম্মানিত করছে কোটি কোটি মানুষ থেকে আপনারা জ্ঞানী করছে এক মেডিকেল কলেজের ডাক্তার রোগীর লগে ঘটনা ঘটালাইছে কবে এক গুণের ঘটনা ঘটা দিছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনার চরিত্র হবে অথেন্টিক প্রয়োজনে বিয়ে করিয়ে নেবেন ইনশাআল্লাহ চারি খান কয় খান বাইতে উড়িয়ে সুযোগ দিত না আর ডাক্তারের তো দোষ না তারা আমাদের প্রিয় মানুষ আমাদেরকে সার্ভিস দিচ্ছে আল্লাহ বাংলার জমিনের সকল ডাক্তারকে নেখায়াত দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ডাক্তার আছে আল্লাহ আমার কলিজার ভাইদেরকে আল্লাহ আপনি নেখায়াত দেন তাদেরকে সুস্থ রাখেন আল্লাহ ডাক্তারেরা যদি সুস্থ না থাকে আমাদেরকে সেবা দিবে কি আল্লাহ আমার সকল ডাক্তার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন আমার কলিজার 3 জন ডাক্তার আছে আমাকে পুরা এই সার্ভিস দেয় আমার প্রিয় ভাইয়েরা আমার স্নেহ ভালোবাসা দেয় মোতার হোসেন জুয়েল স্যার তিনি চক্ষু বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট তারপরে আরো একজন আছে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার খুরশেদ আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এই আমরা এত ভালোবাসে যে সময় ফোন দিই তারা লেখে এই ওষুধ লিখে ইয়ে দেয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তো রুগীরা ডাক্তারের কাছে যায় না বাসর ঘরে যায় আল্লাহ কইতে পারে ডাক্তারের ইমান কানে ঠিক রাও এমনিও তো মানুষ তো আগো 7 বার ইয়ার হেবুডি রুগী যাবে কোনো কুমিল্লা মেডিকেল হুমা হেবুডি সাজি টাজি দিনের 10টাতে বাত রাখতাম দিই তারপরে শাড়ি টাড়ি ভরি 30 ভরি স্বর্ণ টর্ণ লাগাই শাড়ির এনে ধরি জামাই কিনে দিই বিদায় দাল্লার সভা ছোট বসে আল্লাহ জামাইকে কি তুই কোথা হোকা আরে কুত্তা যে কমার অসুস্থ তুই জানো সিরাই মরলে বুঝবি রে কুত্তা আঙ্গর হইলে গালি কুত্তা দেয় দিছে নি ও দিছে কয় গেলে কেউ কারো কটা শর্মে কয় না আসলে ঘটনা রে এটা রাগ করার কোনো কারণ নাই এটা মহব্বতে কয় আর কি ঠিক কিনা অনেক সময় কুত্তা অর্থে থাকে না এটা আমরা বুঝি ঠিক কিনা তার ভাই কই এলা আমরা এটা মাইন্ড করি না এত মাথা অনেক সময় ঠিক তা না আসলে তারা মানুষ ভালো আই লাভ ইউ এত কথা তো তুমি এরকম কোনো কমাওকা পাই ডাক্তার কাছে যাইও ওই বাত্তান চিফিরি যে মাছ টাছ তুই গেছি মাইয়া স্কুল তো নিলে মাইয়ের লই খাইস আমি মেডিকেল যাই রে করতে কত ডাক্তার খানা চাইবা তুই যে শাড়ি বুঝছো কি বাসর করো না ডাক্তার ইয়ে না আর একটা সামাজিকতা আছে না তো মুখে লিপস্টিক দিছো দে আর কি তাকে আল্লাহ দিছি আর কি তোর নেকলেস টেকলেস পড়লে দে আর একটা সামাজিকতা আছে তোর লাইনি নিয়ে তোর লাগে খুব আঙ্গর স্বর্ণ অলঙ্কার দিয়ে আঙ্গর জাগাত চরম দিয়ে কত তো বিউটি পার্লার তো সাহায্য করতো আঙ্গ বাইরে হিন্দি তো বিউটি পার্লার আছে নাইদা বিউটি পার্লারে কাজ করে আমি সাহায্য আর কি বড় নিয়ে চালে মরে না কিন্তু মরেনি দেখবি 7,000 কবর পর্যন্ত হেরা করে লিছে গুল হুতিতে কবরের ভিতরে 30 বছর আগে মরলে আর কবর কিতা থাক মা শাশিরা স্টিল হাম ছাওয়া দে অনগের
ঠিক নেই? এরকম সিটিং সাসি জেডি মা সাসি আমাদের এই সাতবাড়িয়া নাই রে। আপনি ডাক্তারখানাত যাইবেন, আম্মা, প্রিয় বোন, ভাবি, আমার প্রিয় তরুণী মেয়ে তুল্য, আপনি স্মার্ট হবেন, আপনার দেহের নূরটা দেখাইবেন না, স্বাভাবিকভাবে যাইবেন, ছেলে মেয়ে ভাই বোনকে নিয়ে যাবেন। রুগী যায় অজ্ঞান লগে দিয়ে ইয়াং ইয়াং মাইয়া আরো যা আষ্টদশ গিয়া কাপসারিবে, আপনি কি এটি জানেন নেই? হ্যাঁ, তারা কেবিন রিজার্ভ করিল, ডাক্তারকে পরীক্ষা নিরীক্ষা সারি গেছে, জান করেন না কোনো একখান রাত থাই না, ওই আগে বাড়িতে দোল বান্ধি গেছে, আজ দুই একটা টাইম কেবিন ভাড়া করে গেছে 5,000 টাকা দিই। রুগী গেছে অজ্ঞান, রুগীর লোকে মানসিক রুগী গেছে, যৌন রুগী আরো গেছে 10-12 ওর কথা কয় না। ওমা হুজুর তো হে খবরও জানি আল্লাহ করে কই দিত, তোরা মনে করস তোরা সে না গেন আরা এক নজরে তোরা আলট্রাসোনোগ্রাফি করে গেলে তেরি সে নাকি এটা দেয় না, মফির সাজিয়ে খেয়ে বাপ লই হিগুনে হোটেল তাই কেবিনও আপনি আপনার হাজব্যান্ডের নিবেন, ভাইকে নিবেন, শালিয়ে দুলা বাইরে নেয়, জামাইরে নেয় না, পেথর লাগে কিরকম। আর দুলাভাইও কিরকম একটা দারুন দুলাভাই, দারুনের পুলের নম্বর দারুন। শালির ডেলিভারি দুলাভাই 6 মাস আগে টিয়া হাঁটা দিছে। আরে আরোগ্য শালিকা রামেশ ওই শালির কথাটা কইয়ের হাঁকি দিয়ে কইয়েলে ভুলি যাই, শালির লগে যদি জিনা করো অটোমেটিক্যালি বোতালাক 23 রকমে বোতালাক দম যায়। শালির লগে ঘটনা ঘটালে বোতালাক। কাল্লা নিউজ একখান শুনছি, এতে কুষ্টিয়ার বিয়া হাতখান করছে, কারণ মানত আসিল আসেনি, আমি বাধ্য নিয়ত করিয়েছি এম কই বেল্লাই এত সাধ্য মহিলা সারো করে বইয়েছে, হাতও করে বইয়েছে, কারণটা অনেক ভালো আছে। আহা রে লা শাক্কা ফি বুতলানি নিকাহিল খামিস সাদিস আও সাবে আও আকসারা ওয়া হুয়া কানাল ইজমা মিন আহলিল ইলমি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন ওয়া কাদ যাকারাল হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা ফি তাফসিরিহি আন্না হালাল ইলমি মা আদাশ মা আদাশ শিয়াতে কাদ আজমাউ আলা তাহরিমি নিকাহিল খামিসাতে ওয়া ফি উজুবি ইকামাতিল হাদ আলা নাকিহিল খামিসাতে খালাফু মাশহুরিন যাকারাহুল কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ফি তাফসিরি ওয়া গায়রিহি মিন আহলিল ইলমি। অর্থাৎ এই কথাটা হচ্ছে শারীরিক করা যাবে না, যদি করেন হোলানে দিব হারামজাদা, আর আপনার উপর হদ কায়েম হইব, ফাতরে আপনার উড়াই লাগব রাসূলুল্লাহ শরীয়ত। আমি আরো একটা আকলি দলিল দিলাম, নিজে নিজে চিন্তা করলাম, বসারিকে তো হালা ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের লগে খবিস নি দেয়া তো সাইগা হালাল কাম, কিন্তু একটা জিনাতে কাম, যেটা বিয়েতে কাম হিডা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার কারণে এই কাজটা আমরা সওয়াব সহবাসটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাবেন গুনাহ। তাহলে বাকি 3 গে তো আমরা হারাম, তা হারাম মানে আমরা খবিসের কাজ করে না, তাইলে এগুলো শেষ, এগুলোর লোক খবিসের কাজ হয়ে গেল। এই সাইগা বর্গরের সন্তান এলো হালাল জাদা, হে 3 গেল হারাম জাদা। মুসলিহাতে আইম্মায়ে শরীয়ত যারা আছেন, পরবর্তী স্কলারেরা কইছে যে বাপের দিকে এত নসব নাম হইব হলাম এডিনের নত মোড়ে যারগা শরীয়তের আর অধিকার পাইত না। তো এই যে সে কয়, সে কি কয় আমি মানত করছি, বাপে কয় না হুদে মিছে কি এর মানত। আপনি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত জিনা করেন, আল্লাহর অশেষ রহমতে আপনি কাফের হবেন না, মুরতাদ হবেন না, যদি জিনারে গুনাহ হিসেবে জানেন। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদনা সুন্নতের আপনি ইনকার করেন, মানি না হুজুরের সুন্নত, আপনি কাফের। এই ভদ্রলোক যদি বিয়ে হমানে করতো, তাই প্রতিদিনও করো, মিডিয়াতে না বললে গোপনেও যদি করতো, আল্লাহ আমি নফসের তাড়না ঘটনা করে গেলেছি, আর মাফ করে দাও, আল্লাহ ঠিক আছে বন্ধু, আই লাভ ইউ, তোমাকে ক্ষমা করে দিলাম। আজ সূরা নিসা, সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা আহজাব, সূরা তালাক, সূরা তাহরিম, সূরা মুজাদালা, কোরআনে কারিমের প্রায় 6-7-8টা সূরা এসে জব করে দিছে, ঠিক কিনা? একটা মিউজিক বাজায় একটা চ্যানেল হাতের খবর কয় 17 মিলিয়ন দেখছি ভিউয়ার। প্রিয় আম্মা যিনি খবরটা পড়লেন, প্রিয় ভাই, প্রিয় মুসলিম যারা চ্যানেলটার মালিক, রবের সামনে কি জবাব দিবেন? 17 মিলিয়ন যে আপনার চ্যানেলের খবরটা দেখলো,
রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। প্রমোট দিলেন এটারে ডক্টর আবুল কালাম বাশার ভাই মুফতি, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও। আমার ভাই প্রতিবাদ জানিয়েছেন। আমি নিউজটা আজকে দেখছি, সাথে সাথে আমি লাইভে গেলাম। সেটটা করেন না। এরপরে কেন আপনি এগুলা করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের রক্তমাখা দিনকে আপনি বুলন্ডিত করলেন। ইহুদিন আসারারা এগুলো হাসে। ইহুদিন আসারারা জানে আঙুল লগে অস্ত্র টস্ত্র দিয়ে হাঁটত না, ওইগুলোর অস্ত্র বানাইয়ে মারিয়ে লেবেল। তুই তো মরতেও রাজি, এটি তো শহীদ হইতে চায়। অতএব তাকে চরিত্রটা ধ্বংস করো। চরিত্র ধ্বংস করলে তাকে কি হইব? ইমান বরবাদ। এই জন্য তারা ব্লু ফিল্ম গুলা মোবাইলে মোবাইলে দিয়ে আঙ্গরে শেষ করে দিছে। আঙ্গ এই প্রজন্মটারে মারিয়ে লেছে তারা। এই ফিলিস্তিনে এত বছর পর্যন্ত ব্লু ফিল্ম চালাইছে। চালানির টার্গেট হলো আগে মুসলমান শেষ করিয়ে লাই। ফিলিস্তিন যুদ্ধ হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আর রহমত। এটার মাধ্যমে তামাম পৃথিবীতে মুনাফেক চিনা যায়। আর 56টা মুসলিম রাষ্ট্র কারা কারা মুনাফিকি করিয়ে এটা যুদ্ধে বোঝা যায়। আমার ভাই ইয়াসির আরাফাত বলছিল, 57টা মুসলিম রাষ্ট্র ব্যাকে বক্তৃতা দেয়, আঙ্গল্লাহ কেউ কিছু করল না, দুঃখ লই মরলাম। নবীজি বলছে তোমরা ফিলিস্তিনকে ভালোবাসো। হাজিল আরদুল আরদুল মাহশার ওয়াল মানশার, এটা হাসরের মাঠ। এখান থেকে হাসর শুরু হবে। যদি সুযোগ পাও, আমি ইমামুল মুরসালিন নির্বাচিত হয়েছি সেখানে, সেখানে যে নামাজ পড়ো। তাম পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে। কিয়ামত অত্যাসন্ন, ঠিক কিনা? আল্লাহ যুবক, প্রতিদিন তো বলছি তোমাদেরকে, অফার দিচ্ছেন আল্লাহ তোমাকে, বান্দা বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ বলে না? আমার প্রিয় ভাইকে বলবো আমি, যিনি কাজ ঘটাইছেন, 3 জন বোনকে তালাক দিয়ে তাদের ক্ষতিপূরণ। তালাক বিয়ে তো না, তালাক কিতা? যদি রেহেমে বাচ্চা টাচ্চা থায়, গর্ব খালাস পর্যন্ত বলাই গে কোন রকম দিদিবি জার্গা হলাই হালি। তামাম পৃথিবী তো জার্গা হলার হাট বাজার হয়ে গেছে গা। তামাম পৃথিবীতে ফ্রান্স হইল জার্গা হলা 60%, 100টার ভিতরে হাইট গিয়া জার্গা। ফ্রান্স, জার্মান, পর্তুগাল, ইটালিতে 30% জার্গা। তারপরে হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, রোমানিয়া, জারদ সন্তান কোথায় কোথায়। এতটুকু হজরত গুগল শরীফে লিখলে চলিয়ে আইব। কোথায়? গুগল শরীফে লিখিস। জার্গা হলা সিরিয়াল সদি দিব। ইহুদিন আসারারা চায় বিয়ের দরকার নেই, বয়সে আটকা আলা। আল্লাহ কইছে ভালো গইলে করো। হ্যাঁ, তারা বয়স একটা দিই, আঙ্গ রাজা বাদশার ঘরে মাল খাবাই। এই রসুল্লাহর বিরুদ্ধে আইনিটি দিই, এই আঙ্গবিত্র জিনাবে বিচারিটি চলে। হিদে করলে কোনো গুণা নাই। মোহাম্মদ সাল্লামের বেইজ্জতি করলি, এই কারণে আল্লাহর দরবারে তোদেরকে দাঁড়াতে হবে, ঠিক না? মা বাপেও বিয়ে করে না। 7 বার গিয়া বুড়িগার নাতিন 30 বছর এসে দাদা বিয়ে দেন না। আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। দাদা আপনার নাতিন তো দোষ গে হলার লোকে প্রেম করে। বর্ষকালে দোষ কার না আছে? কিতাবের নাম বর্ষকালে দোষ। কত চিটারের চিটার হাতে। আর বেটা রাজা বাদশা কি ধনী, জো বাইডেন কি ধনী। 7 বাড়িয়াতে সবচেয়ে বড় ধনী হচ্ছে তামাম পৃথিবীর সারা ধনী হন যার মাইয়া সুন্দর। হেতে যে বাম্পার লাগে আমার সিগারেটের দম ওরফের দিকে মারে। আর না দিতে জিবেলের কাছে দিত, জিবেল ভাই দরসা নওয়াজুবিল্লাহ উক্কা দিয়ে দিই আরে কেউ জানা আঙ্কেল এরকম দে। আমার মেয়েরা বিয়ে লাভ হয়েছে, কত গোলামের পোনা বিয়ের প্রস্তাব দেবে, পাত্তা দেই না তো। পাত্তা দিবি রে ভাই, দিবি। মেয়েটার বরকতে যদি মেয়েটা জেনা থেকে বাঁচে, ছেলেটা জেনা থেকে বাঁচে, এর চেয়ে আবাদত তো আর হতে পারে না। 2টা মানবী যদি একটা সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নেককার উম্মত দিয়ে যেতে পারে সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত তার থেকে যত মানুষ আসবে আপনি সওয়াব পাবেন। এখন বিয়ে হয়ে গেছে একটা স্টাইল। কি স্টাইল? আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। এখন আল্লাহ জাল্লা শানু কা বান্দারে, তোর আব্বা আমার বিয়াটা আমি আল্লাহ জান্নাতে পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতে থাকো তোমার ওয়াইফের নিয়া। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ জাল্লা শানু কো আমার বড়রা যুবকেরা, তোমার বিয়ে শাদীটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদের বিয়েটা পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইল কে? আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো বান্দায় গরু জব করি, উট জব করি, তোল্লাই খানা দানা ফাঁকায় রেডি করি, আমি অপেক্ষায় আছি তোর।
নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারি, আমি আমার পক্ষ থেকে গাফুর রহিম, রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। নুজলুল অর্থ হইল খানা টানা ফাঁকায় আল্লাহ অপেক্ষা করা। তো অপেক্ষা শব্দটা কোথায় পাইলেন আফসারি সাহেব? সূরা জুমারে আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। এখানে ওয়া ফুতিহাত আছে, আগের আয়াত জাহান্নামীদের সামনে, সেখানে ওয়াও নাই, শুধু ফুতিহাত। কেন একটা ওয়াও বেশি নিছে? মানে আল্লাহ জান্নাতে খানা ডানা ফাঁকাইয়া আপনাদের অপেক্ষায় আছে, ফেরেশতা সহ একদল ফাটা দিছে, অগ্রগামী মিছিলে নিয়ে আসো। আপনার অপেক্ষা, আল্লাহ গেটে থাকি অপেক্ষা, এরপর আপনি গেলে মিছিলে কাইলা দেখলো ফিহা সালামান সালামা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জন্য অপেক্ষমান। যেভাবে আপনার হোরে যে দাওয়াত দিই, আপনার ওয়াইফে 10টা বাজে ভাত রাঁধিয়ে লিছি দিনের, রাঁধিয়ে নাতি করে হাডা আসা গাঁটার আগের দিকে তোর নানু ভাই এর দেয়া জানি হোলানে গুড়ি গেরি মা দেই না জামাইরে হাডা দিছে, যাও না হুন্ডা আনলে আমলাতলি বাজারের দিকে যাও না। আর আব্বাকা বুড়া মানুষ কন দিয়ে কাটতি উড়িতা নাতি করে যাই আসা। এরপরে বেড়িও নিজে বাফের লাই গাঁটার আগে চলিয়ে রোডের ইয়েন কাপড় ইয়া দি, আরে বুড়িয়ে গেল আর আব্বাল্লা নি না দিই ওই আসাটা আর আব্বারে কোনো দেখছেন আসেনি না তো কো। এইভাবে অপেক্ষা থাকে দিনের 3টা পর্যন্ত। আল্লাহ জাল্লা শানু জান্নাতে সব নিয়ামত রেডি করি আমাদের অপেক্ষায় আছে। তাইলে যুবক, চরিত্রটা যদি অথেন্টিক করো, তোমাদের জন্য এই জান্নাত, সাহাবায়ে কেরামের জন্য যে জান্নাত, কথাটি কিনা? আমরা চরিত্রের পরীক্ষা ফেল মারছি তাম পৃথিবীর মুসলমানেরা। আল্লাহ জাল্লা শানুকে বিয়ে এমন রমণীর সাথে আমি করাবো, আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে। মুতাহহারার ব্যাখ্যা তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখছে, মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই কষ্ট থেকে, দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। বাইসাব কথাটা কে কয়? আরো জোরে কয়বার কয়? 4বার। আপনি এই গুগলে যদি লেখেন আজওয়াজুম মুতাহহারা, 4টা আয়াত শুরু করিব হযরত গুগল মৌলভী। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলভী, যা লিখবেন হাতে শুরু করিয়ে লিখবো হাজার হাজার হাদিস। আমরা তলি বাজারায় যদি লেখেন 7বার ইয়ে যাইও। গুগল মৌলভীর মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে ইংরেজি করতে পারে, সব ভাষা হেতি জানে। হেতি আপনি যখন গুগল সার্চ দিবেন, হেতি কইব 400 মিটার ঠিক রে? তাহলে তাম পৃথিবীর বড় মৌলভী সাহেবের নাম হযরত গুগল হুজুর, হযরত। তাইলে মুতাহহারা পুত পবিত্র মহিলার কথা আল্লাহ কয়টা আয়াতে কইছে? 60টা। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তাদের মাথার যে ওড়না হবে, কেমন ঢকের ওড়না হবে, দামটা কত ওড়নাটার, কোন মার্কেট থেকে লেছে আমার নবী তো জাহান কয়। সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। तमाम পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, तमाम পৃথিবী যদি তোমরা বিক্রি করো, একজন জান্নাতি মহিলার একটা ওড়নার দাম তোমরা দিতে পারবা না। যুবক, আসো আমার আল্লাহর দিকে। আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবেন। কত সুন্দর করে আল্লাহ বলছেন,